বর্ষাকালের সকালে বা বিকালে এমন একটা মুচমুচে নাস্তার রেসিপি আপনারা যে কোনো দিন বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের নাস্তা বানাবার জন্য আগের দিন রাত্রে 1 কাপ আতপ চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে, কিন্তু আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম আমার সুবিধার জন্য। একটুখানি বেশি যদি ভিজানো হয় কোনো অসুবিধা হবে না। আমি বাড়িতে যে কাপ ব্যবহার করি এই কাপের 1 কাপ চাল আমি ভিজিয়েছিলাম। আর বন্ধুরা, এখানে একই কাপের হাফ কাপ আমি চিড়া নিয়ে নেব। চিড়াটা আমি ভালো করে ধুয়ে নেব। এই পাত্রে আমি ঢেলে নিচ্ছি চিড়াটাকে ধোয়ার জন্য। জল দিয়ে বারবার ধুয়ে নিতে হবে, অন্তত 3 বার ধুতে হবে। চিড়া যদি পরিষ্কার থাকে 3 বার ধুলে হবে, আর যদি চিড়াটা পরিষ্কার না থাকে 4 বারও ধুতে হতে পারে। আমি এখন ভালো করে ধুয়ে নিয়ে আসছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে কিন্তু 2 টেবিল চামচ মতো চিড়ের মধ্যে জল দেওয়া আছে। যতটা শোঁক করে নেবে, বাকি জলটা দিয়ে কি করব পরে বলছি। এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব আতপ চাল যে ভিজিয়ে রেখেছিলাম। মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করতে হবে, একেবারে জল দেব না এখানে চালের সাথে। আর যে চিড়ার সাথে যে যতটুকু জল ছিল অতটুকুই জল দিয়েছি, আর কিন্তু জল দেব না। বেশি জল দিলে তখন বড়াটা বানাতে অসুবিধা হবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে সমান করে দিয়ে দিলাম। আপনাদের একটা জিনিস দেখাই, এই পয়েন্টের ওপরে কখনও কোনো জিনিস তুলে একসাথে মিক্স করবেন না বা গ্রাইন্ড করবেন না। যদি আপনারা গ্রাইন্ড করেন উপচে পড়তে পারে। আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, এখন মিক্সিং বলে ঢেলে নেব। এতটা ঘন যে মিক্সার জার থেকে পড়ছে না, আমি এখন চামচ দিয়ে দিয়ে বের করে নেব। আর এই রকমই ঘন কিন্তু দরকার, বেশি কিন্তু পাতলা করা যাবে না। এখন আমি সবগুলো বের করে নিয়েছি। এখন আমি সাইডে রেখে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য। এখন আমি ঢাকা খুলে কিছু জিনিস দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব এখানে গোটা সাদা জিরা হাফ চায়ের চামচ, আর দিয়ে দেব হাফ চায়ের চামচ আদা বাটা। আপনারা কিন্তু আদাটা গ্রেট করেও দিতে পারেন বা ছোট ছোট করে কুচি কুচি করে কেটেও দিতে পারেন। এখানে আমি কিছুটা পাকা লঙ্কা নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা, মানে লাল লঙ্কাটাও কিন্তু কাঁচা। আর এখানে নিয়েছি ধনে পাতা কিছুটা, আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, যা আপনাদের পছন্দ ব্যবহার করতে পারেন। আরও সুন্দর দেখতে হবে। কিন্তু আমি এইভাবে সিম্পলভাবে বড়াটা বানাবো, আমার এটাই বেশি ভালো লাগে খেতে, সেজন্য। কেন কি কাঁচা লঙ্কা, ধনে পাতা আর এই যে গোটা জিরা দিলাম বা আদা দিলাম, এর একটা ফ্লেভার আলাদা আসে, সেটাই আমার বেশি ভালো লাগে। বেশি মশলা মশলা আমার ভালো লাগে না, সেজন্য আমি এইভাবে করছি। আপনারা চাইলে মশলা দিয়ে দেবেন। ভালো করে মিক্স করে নিয়ে এখানে 2 চিমটি মতো বেকিং সোডা দিয়ে দিলাম। খুব অল্প কিন্তু বেকিং সোডাটা দিতে হবে। বেকিং সোডাটা দেওয়ার পরে আবারও কিছুটা ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে বেকিং সোডাটা সব দিকটা যায়। খুব যে ফ্যাটাতে হবে অনেক সময় ধরে তা নয়, জাস্ট মিক্স হয়ে যাবে, ততক্ষণ আমরা এভাবে মিক্স করতে থাকব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে আর রেস্টে রাখার দরকার নেই। আমি এখানে একটা ফ্রাইং প্যান গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। আমি এখানে রিফাইন্ড তেল দিয়েছি, গরম হয়ে গেছে। আর খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আমরা মিডিয়াম আঁচে ভেজে নেব। এই রকম ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আরেকটু বড় করতে পারেন, সেক্ষেত্রে আরেকটু বেশি করে তেল দিতে হবে যাতে ডুবে যায়। আর এখানে আমিও অল্প করে তেল নিয়েছি, সেজন্য ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। আর ছোট ছোট বড়া ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, বেশি মুচমুচে হয়। এখন আমি এইভাবে যত গোটা ধরবে তত গোটা বড়া ভাজার জন্য দিয়ে দেব। দুটো ব্যাচে আমার ভাজা হয়ে যাবে, যতটা একসাথে ধরে গেছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।
যত কটা ধরেছে আমি তত কটা দিয়ে দিলাম। প্রথমে আমরা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করব না, এইভাবে একটুখানি নাড়িয়ে দিলাম। আর দেখুন এখন আমি চামচ দিয়ে এইভাবে প্রত্যেকটা উল্টিয়ে দেব। কিছুক্ষণ আমরা দেখব যে তলার দিকটা একটু কালার আসতে শুরু করেছে কিনা, তারপরে কিন্তু উল্টাবো। এখন কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এইভাবে উল্টিয়ে দেব, তাতে দুদিকটা ভালো করে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে আরেকটু বেশি তেল দিয়ে ভাজতে পারেন, আমি একটু কম তেল দিয়ে ভাজছি। বড়াগুলো আমি কত ছোট ছোট দিয়েছিলাম আর কত বড় বড় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। উল্টো দিকটা কতটা বড় হয়ে গেছে, ভিতরটা অনেকটা ফ্লাফি হয়ে যাচ্ছে। আর এখন আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে একদম মুচমুচে হয়ে যায়। কালারটা কিন্তু বেশি ব্রাউন করার দরকার হবে না, আর তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, কেন কি আমি এখানে হলুদ বা লঙ্কার গুঁড়ো দিইনি। সেজন্য কালারটা কিন্তু এইরকমই থাকবে, আর এটাই খুব সুন্দর খেতে লাগবে। আপনারা এইভাবে কালার যখন এসে যাবে তুলে নেবেন। এখন আমি তুলে নিলাম সবগুলো, আর ভালো করে তেলটা ঝরিয়ে নেব একটা জায়গায় রেখে। আর এখন বাকিগুলো ভেজে নেব। একইভাবে আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব। এখন একটুখানি কম আছে, সেজন্য আমি ছাড় করে দিতে পারছি। ছাড় করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। দেখুন আমি কত ছোট ছোট দিচ্ছি আর কত বড় বড় হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। 1 মিনিট মতো অপেক্ষা করার পরে আমি এইভাবে আবার উল্টে পাল্টে দেব। আর একটা কথা বলা হয়নি বন্ধুরা, তেলটা ভালো করে গরম করে নেবার পরে মিডিয়াম আঁচ করে তারপরে কিন্তু আমি ছেড়েছিলাম, আর তারপরে আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে, আর বাকিগুলো ভাজা হচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ফ্লাফি। আর দেখুন একদম সুন্দরভাবে মচমচে হয়েছে, একদম ভেঙে যাচ্ছে কত সুন্দরভাবে। আর ভিতরটা দেখুন কতটা ফ্লাফি আছে, দারুণ খেতে লাগে বন্ধুরা। আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। আপনারা চাইলে চাটনি দিয়েও খেতে পারেন, ধনেপাতার চাটনি বা নারকেলের চাটনি, যা আপনারা পছন্দ করেন। টমেটো সস দিয়েও খেতে পারেন। আজকের আমি টমেটো সসের মধ্যে একটুখানি মেয়োনিজ দিয়ে দেবো, 1 চা চামচ মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সেইভাবে সসটাকে ব্যবহার করব বা সার্ভ করব। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি মিক্স সসটা দিয়ে দিয়েছি, আর একটা আমি খেয়ে দেখব কতটা মুচমুচে হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।